আমির ও তামান্নার ছোট্ট সংসারে আল্লাহর নিয়ামত সম্পর্কে গল্প। আসসালামু আলাইকুম। আতিকার মা, তুমি কি করছো? ওয়ালাইকুম সালাম। এই তো হাড়ে গাছটা দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেল। চলো হারকে আমের বাগানটা দেখে আসি গে। অনেকদিন থেকে দেখা হয়নি, ফল টল ধরলো কিনা। চলো যাই ঘুরে আসি গে। কই গো আতিকার আব্বা, এবছর যে হারে গাছে একটা আম এলো না, গাছ একেবারে ফাঁকা, দেখতে কেমন লাগছে জানি। হ্যাঁ গো, কি করবো কহ, সবকিছু তো আল্লাহর হাতে, হার হাতে তো আর কিছু নাই। তাই আল্লাহ ভবিষ্যতে হয়তো দিতেও পারে সামনে বছরে বেশি করে। তো চিন্তা করিও না, আল্লাহর শুকরিয়া আদায় করবো সর্ব অবস্থায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখলে আতিকার মা, হারগে বাগানে কতগুলা আম ধরেছে এবছরে ভালোই ব্যবস্থা করা যাবে। আলহামদুলিল্লাহ। দেখো তোমার কথাটা সঠিক হলো, কত সুন্দর সুন্দর আমগুলা ধরেছে, দেখতেই মজা লাগছে। তো পাইকারকে ডেকালে এসো গা, আমগুলা বিক্রি করার লাগে। ঠিক আছে, আমি পাইকারের সাথে কথা কইছি, তুমি বাড়ি যাও। আসসালামু আলাইকুম। হ্যালো আদিব সাহেব, হার বাগানে একটু আসেন তো। হার বাগানে প্রচুর পরিমাণে আম ধরেছে, সেগুলো বিক্রি করব তার জন্য। কিছুক্ষণ পর আমির সাহেব, আসসালামু আলাইকুম। আমাকে কি জন্য ডেকেছিলেন? ওয়ালাইকুম সালাম। আমার এই বাগানের আমগুলা বিক্রি করব, কত টাকা দিবেন বলেন? আমির সাহেব, আপনার বাগানে তো প্রচুর আম ধরেছে, আপনাকে আমি এই আমের দাম 4,000 টাকা করে মন দিব। ঠিক আছে, তাই দিয়েন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ গো আতিকার আব্বু, হারকে সব আম কি বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ হারকে সব আম বিক্রি হয়ে গেছে। হাজার করে শুক্রিয়া আল্লাহর নিয়ামত দেওয়ার জন্য। হারকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।